হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ক্রিয়েশন অফ মঞ্জুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি আজকে একটা সবজি বানিয়েছি। সবজি বলতে এই শীতের নানা রকম এটা ওটা সবজি দিয়ে সবজিটা বানিয়েছি, যেটা লুচি বলো পরোটা বলো তাদের সাথে খেতে রুটি ভীষণই ভালো যাবে। তো দেখো, আমি এই শীতের নানা রকম সবজি নিয়েছি। এই দেখো, আলু, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, টমেটো, এই ধরনের নানা রকম সবজি দিলে কেউ চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, ওটা অপশনাল কোনো ব্যাপার না। আর এখানে দেখো নিয়েছি কাবুলি চানা, ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা সেদ্ধ করে নিয়েছি। দেখো একদম সফট হয়েছে, একদম প্রেস করলে হাতে করলেই একদম হয়ে যাচ্ছে, ম্যাশ হয়ে যাচ্ছে আর কি, এরকম সেদ্ধ করছে। আর একটু ফ্রিজের মধ্যে চিকেন ছিল বোনলেস, তো ভাবলাম এটার সাথে দিই, এতে করে রেসিপিটার ফ্লেভার আরও বেড়ে যাবে, সেই জন্যই আর কি। তো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এই গাজর ক্যাপসিকামের সাইজগুলো, আলুগুলো সাইজগুলো যেমন কেটেছি ওরকম করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক, কি বলো? তো দেখো কড়াইতে আমি একটু জল দিয়েছি, এই আলু গাজর এগুলো একটু সেদ্ধ করে নেবো, এর সাথে ওই মটরশুঁটিটাও দেবো। মটরশুঁটিটাও বেশ সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে আর কি, কারণ আলু গাজর এগুলো তো সেদ্ধ করতে একটু টাইম লাগে। তো এই জন্য অল্প একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেবো, জলটা যেন ওর মধ্যেই রয়ে যায়, যাতে না বের করে ফেলতে হয়, এই আর কি। তো দেখো শিল নিয়েছি, শিলের মধ্যে অল্প একটু কাজু আর একটু পোস্তদানা নিয়েছি, ওই আলু গাজর ওগুলো একটু হালকা সেদ্ধ হতে হতে আমার এটা বাটা হয়ে যাবে আর কি। তো দেখো আমি এটা একদম ভালো করে বেটে নিচ্ছি, একটু চেষ্টা করবো শিলপাটাতে একটু ভালো করে বেটে নিতে আর কি। মিক্সিতে দিলে কি বলো তো, অল্প পরিমাণটা তো ভালো হয় না, মিক্সিতে একটু বেশি পরিমাণ দিলেই ভালো বাটাটা হয়, আর সেই জন্য আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। তো দেখো এটা আমার খুব সুন্দর করেই বাটা হয়ে গেছে, আর এটা ওই রান্নাটার মধ্যে দিলে রান্নাটার স্বাদটা কিন্তু অনেকটা গুণ বাড়িয়ে দেয়, ঘনত্বটাও, সবজিটার ঘনত্বটাও বেড়ে যায়, আর রান্নাটা স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তো দেখো এখানে আমার জলটা একদম পুরোটাই টেনে নিয়েছে, আমি সেরমভাবেই জল দিয়েছিলাম যাতে জলটা টেনে নেয়, যাতে সবজির থেকে জলটা না বেরিয়ে ফেলতে হয়, এই আর কি। তো দেখো ওটা তুলে নিয়ে আমি একটু কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার আমি বাকি রান্নাটা শুরু করব। তো এখানে দেখো আমি প্রথমে কি বলতো, আগে চিকেনটা ভেজে নেব, আর চিকেনের সাথে সাথেই আমি অন্যান্য সবজিগুলোও ভেজে নেব। আমি আলাদা করে কিছু ভাজবো না, সব একসাথেই দেবো, একসাথেই সব একসাথেই ভাজা হবে, একটা ফ্লেভার অন্য ফ্লেভারের সাথে মিক্স হয়ে যাবে, তো এতে রান্নাটা আরও অনেকটা খেতে ভালো লাগবে। এই ধরো আমি চিকেনের সাথে যখন অন্যান্য সবজিগুলো ধরো ভাজবো, তো এই চিকেনের ফ্লেভারটাও অন্যান্য সবজির মধ্যেও চলে যাবে, তো তাতে খেতে তো অনেকটা ভালোই লাগবে, তাই না? তো সেই জন্যই আর কি। দেখো ফুলকপিটাও দিয়ে দিয়েছি, এবং ফুলকপিটা দেওয়ার পর আমি হালকা নেড়ে নিচ্ছি, নেড়ে কী করবো বলো তো, একটু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা দিয়ে দিলাম, যাতে ফুলকপির মধ্যে থেকে হালকা একটু জল বেরোয়, জল বেরোলে ফুলকপিটাও হালকা সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমার ওদিকে গাজর আলু এগুলো সেদ্ধ আছেই, তো সেই জন্য এটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে এই আর কি। তো এবার আমি বাকি সবজিগুলোও দিয়ে দেবো। ধরো আমার এখনও ক্যাপসিকাম বাকি আছে, যেটা তো আমি আলাদা করে সেদ্ধ করিনি, এটার সাথেই ভেজে নেব। তো এগুলো হালকা হালকা যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে, তখন যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যেই মিক্স করব, এই আর কি। তো চলো দেখো এইগুলো আমি এর মধ্যেই মিক্স করে একই সাথে ভেজে নেব। তো দেখো, আর এই সবজিটা রাত্রের দিকে, আমি রাত্রের জন্যই বানাচ্ছি, রাত্রে তো ভীষণই ভালো যায় শীতকালে এইরকম সব রকম সবজি দিয়ে, একটা সবজির সাথে রুটি পরোটা লুচি যে যেটা চাইবে খেতে, তো ভালোই লাগে। তো দেখো এখানে আমি একটু তেলের মধ্যে টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে তাতে একটু নুন দিয়েছি, যাতে টমেটোটা একদম পুরো গলে গলে যায়, নরম হয়ে যায় আর কি। তো দেখো আমি একটু আদা বাটা দিলাম, আদা বাটাটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো আদা বাটাটা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তার মধ্যে থেকে আমি একটু হলুদ গুঁড়ো, এবারে অল্প একটু করে দেবো লঙ্কা গুঁড়ো, এই আর কি। তো দেখো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম, এখন আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তো এই রান্নাটার মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ বলো রসুন এগুলো আমি দিচ্ছি না। তো দেখো এখানে কাজু আর পোস্তর যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম বেটে, তো সেটা দিয়ে দিলাম। তো দেখো মশলার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেল,
কাজু আর কিশমিশটা পোস্তটা দেওয়ার জন্য। তো দেখো এবার কিন্তু আমি প্রায় মশলাটা আমার হয়েই এসছে, প্রায় ভালো করে একটু ভেজে ভেজে নেব। যখন দেখবো এই সমস্ত মশলা থেকে একটু তেল ছেড়া ছেড়া হয়ে যাবে, তখনই বুঝে যাবো যে আমার মানে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা একটু ভালো করে না কষালে কী বলো তো, একটা কাঁচা গন্ধ লাগবে এই আর কি। তো দেখো আমি এর মধ্যে একটু চানাটাও দিয়ে দিলাম, মানে চানা মানে কাবুলি চানা যেটা, সেটা অ্যাড করলাম। আর এখানে এখন আমি দেবো দেখো সানরাইজের চানা মশলা দিলে, মানে যেহেতু চানা দিয়েছি, চানা মশলা দিলে এই রান্নাটা আরও মানে খেতে ভালো লাগবে এই আর কি, টেস্টটা ভালো আসবে। যেহেতু পেঁয়াজ রসুন এসব আমি কিছু অ্যাড করছি না, তো এই মশলাগুলো দিলে, এগুলো ধরো নিরামিষ মশলা। আর এই সেম একই পদ্ধতিতে আমি চিকেনটা মানে বাদ দিয়ে যদি আমি ওই পনির দিয়ে বানাতে চাই, বা যে কেউ বানাতে পারে, পনির দিয়ে বানালেও খুব ভালো হবে। সেম পদ্ধতিতে, শুধু চিকেনটা বাদ দিয়ে দিতে হবে এই আর কি। আর পনিরটা আমি যেমন চিকেনটা মানে সবজিগুলো ভাজার সময় চিকেনটা প্রথমেই দিয়েছিলাম, সেখানে পনিরটা আলাদা করে ভেজে তুলে রাখতে হবে, কারণ না হলে তো পনিরটা গলে যাবে, তাই না, সব মিক্স হয়ে যাবে আর গোটা গোটা থাকবে না পনিরটাই আর কি। তো দেখো একটু মানে মশলাটার সাথে আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো একটু চিনিও অ্যাড করলাম, কারণ সবজি তো হালকা, তবে চিনিটা একদম কিন্তু মিষ্টির স্বাদ নিয়ে আসবে না, জাস্ট মশলাগুলোকে সবার সাথে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য চিনিটা অ্যাড করেছি, এবং সেই চিনির পরিমাণটা কিন্তু একদমই অল্প। তো দেখো আমি ভালো মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর হচ্ছে যে জলটা অনেকটা কমে গেছে, একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে রান্নাটার মধ্যে। তো আর বেশিক্ষণ রাখবো না, তো দেখো আমি নামিয়ে নিয়েছি, একটু মাখো মাখোই থাকবে, তো নামিয়ে নিয়েছি। তো দেখো আমার কিন্তু রান্নাটা একদমই রেডি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।